আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি মাদারীপুর শহরের সেই আমাদের আড়িয়াল খাঁ নদীর তীরে। এটা আমাদের গ্রামের আড়িয়াল খাঁ নদীর যে তীরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আজকে কিন্তু সেই আড়িয়াল খাঁ নদীর তীরে দাঁড়িয়ে আছি। জায়গাটা ভিন্ন, জায়গাটা হলো মাদারীপুর সদর। এখানে কিন্তু দর্শনীয় স্থানও করা হয়েছে। বিকেল হলে সাধারণ মানুষ, যারা জনসাধারণ আছেন, তারা ঘুরতে আসেন এবং নদীর আবহাওয়া, নদীর বাতাস, আর পাশেই খেলাধুলার মাঠ আছে। ছেলেপান খেলাধুলা করে, ছোট ছোট ছেলেরা ফুটবল, ক্রিকেট। আর সাধারণ যারা আসেন, কেউ কেউ পরিবার নিয়ে ঘুরতে আসেন। অসম্ভব সুন্দর একটি জায়গা, আসলে মন ভরে যাবে। এটা গ্রোইন পার্ক বললে ভুল হবে, একটা বিশ্রামাগার, যেটাকে সরাইখানা বলা যায়। সরাইখানার মতো ছোট্ট একটি সরাইখানা, পুরান বাজার থেকে আসতে 10 টাকা ভাড়া লাগে। এই সরাইখানায় এসে অনেকেই বিশ্রাম নেয়, নদীর মুগ্ধতা উপভোগ করে, বাতাস উপভোগ করে। আর যারা ওপার যায়, নদীর ওপার, তারা কিন্তু এখানে বসে। কি অপরূপ একটি জায়গা দেখেন দর্শক। বিকেলবেলা সেই সুন্দর মুহূর্ত, বিকেলের সেই অপরূপ মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি আড়িয়াল খাঁর ছোট্ট যে শাখা নদীর মোহনায়। আর এই বিস্তৃত, আমি এখন নামতেছি নিচে। এখানে মানুষ বিকেল হলে ঘুরতে আসে, বিভিন্ন ছেলেপান দেখেন, মেয়েরা, ছেলেরা, তারা আসে। সুন্দর একটি জায়গা করা হয়েছে, যাত্রী ছাউনি, যাতে মানুষ এসে কিছুটা সময় বসতে পারে। নদীর ওপারে যারা বসবাস করেন, তাদের কিন্তু ট্রলার যোগে যেতে হয়। পাশে আড়িয়াল খাঁ সেতু আছে, সেই সেতু দিয়েও যেতে পারেন। এখানে দেখেন, যারা জেলেরা মাছ ধরার জন্য, যারা নদীতে মাছ ধরেন, সেই জেলেরা তাদের নৌকা নিয়ে, তাদের নৌকায় বসবাস এবং নৌকায় তারা জীবনযাপন করেন। মাছ বিক্রি করে তারা জীবনযাপন করেন, সংসার পরিচালনা করেন।